তাহলে এটা জব করলে কুরবানির মৌসুম ছাড়াও যে কোনোদিন 12 মাস দেখবা 7 নাম হইবা আকিকার লাগে কোনো বাধা নাই। প্রায় মানুষে জিজ্ঞাসা করেন হুজুর এখন আর মাস চলে ঈদর মৌসুমও নাই ওই বুনি 7 নাম জিকা আকিকা 7 নাম এবারে আস্তা বছর। 2 নম্বর হইল ছেলে হইলে 2টা বকরি 2 নাম হইতো আর মেয়ে হইলে 1। ফারসন্না অকাতে মানছে না একটা দিয়ে আদায় করছন তবে খেয়ে বলে লগে একটু মুরুখ ফুরাই দিও ওলা কন্যান একটা মনরে বুঝ দেন কিতাবও কিন্তু এগুলো দলিল না। 2 টেঙ্গিয়ে কোনো আকিকা হয় না কুরবানি হয় না মনরে একটা বুঝ দেন লগে মুরকে ঘুরাই দিয়ে ওটা কন্যান 500 টাকার মুরকা ফুরানি যায় আর 2-500 করে 1500 টাকা তো বাচ্চা মিলল সাগর ওলা না না ও মুরকা ঘুরাইয়া মারি দিয়া এর লাগে বিশেষ করিয়া ফারসন্না একটা দি করছেন কিন্তু সুন্নত হইল আমার নবী যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান উভয়ের জন্য আকিকা করছেন 2টা বকরির বাচ্চা দিয়া। 2টা বকরির বাচ্চা দিয়া রাসূলুল্লাহ নিজে নিজে কি করছেন তার নিজ হাতে জবে করছেন। কিন্তু আকিকার মাসলা হইল গিয়া শিরনি করিয়া সবরে বিশেষ করিয়া গরিব মিসকিন প্রতিবেশী সারারে দাওয়াত করিয়া নিয়ে মেসাব দাওয়াত দিতা ধনীয় দিতা গরিব দিতা কুটুম্ব দিতা সারা মিলাইয়া দাওয়াত দিতা। আর আকিকার যে জন্তু যেটা খাইবা এটার হাড্ডি যেন বাইর হইব নিয়ম হইল শিরনি খাওয়ার পরে হাড্ডি গুলা আউরি না ফালাই এক জায়গার মধ্যে গাড়া বালা বুঝাইছেন এক জায়গাত গাড়া বালা আকিকার লাগিয়ারে বালাই না যাইজ না হাড্ডি নিচে কি কুকুরে আখতাই গো দুসরা মার তবে এক জায়গাত গাড়িলে বালা ওটার লাগে শিরনি সারাই খাইতা। দুঃখে কইয়ার আমি কিছু কিছু জায়গার দাস শিরনি হারা দনি বেটা হারা দনি দাওয়াত দিছে আমরা গরিব গুলো নাই খালি চাই আর খালি গাড়ি লাইন ধরতে পারিবে ওলা নাই জি হয় রে তার লাগে সমানে সমানে কুস্তি হ্যাঁ আর সমানে সমানে দুস্তি করতাই রে বা ঠিক আছে শিরনি তো আর এক দুস্তি নাই সারা দনির লাগে। আল্লাহ আপনার ধনী বানাইছে বাবা তোমার সম্পদ হয়তো তোমার জীবনে রইছে তুমি মারা যাইবা তোমার ছেলের আমলত সম্পদ আর না রইতে পারে যার কারণে তোমার সম্পদ ছিনাইয়া নিতে কি পারে আল্লাহ। এটা নিয়ে কোনোদিন আমরা তকব্বুরি ফখর করতাম না। কত মানুষের কত সম্পদ আছে দেখা গেল আজকে সম্পদ নাই আজকে বাদশা কালকে ফকির ইলা কত মানুষ দুনিয়ার জমিনও দেখা গেল যার কারণে সম্পদ নিয়ে কোনোদিন আপনার আমার বরাদ্দ রাখতাম না। যার জন্য আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মানুষরে খাওয়ানি যেটা এটা হইল গিয়া মেহমান নওয়াজি করা। কুটুম একজন বাড়িতে আইসন বাইরা কোন এক মেহমান একজন মেসা বাইয়া বাড়ি তুলছন একজন সফির আইসন একটা ফকির আইছে একটা মিসকিন আইছে আপনি তারে যদি যথাসাধ্য যদি আপনি খাওয়াইন এই খাওয়ানিটা ইসলামের মধ্যে সবচাইতে বালা। আচ্ছা হোক যাই আমার খুব পেটও লাগলো আসতে একদিন আপনার গ্রামের ওলাই দিয়ে আইলাম আইয়ারলে গেলে দিয়ে খালি বালা বিছনা দিয়ে এখন বো ভাল লাগবে বলে বলছে পেটও নাই হানি না আছে হানি না ফুটা চা বেশ করে খালি গাড়ির তুষক দিয়ে দেবেন বক্কা বই বলি এক জরা খুশ হইতাম না যত হানি দিছিল না নানি ও খাইলে মানুষের আত্মা দিল খুশ হয় মানুষের মন বইয়া দোয়া করে। আমরা দেশ কিছু বদ আকিদা আছে আমাদের দেশের মধ্যে ফকির বাড়ি তাইলে বিকু আইলে খাওয়ার থাকলে কোন বিক দিও না গরিবে দেখা দিলে আচ্ছা ওইটা কি আছে এটা আমরা ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই এটা অন্য ধর্ম তা আনলিছি আমরা ইসলাম ধর্মর কোনো মানা নাই। খাওয়াত আসল জলদি উঠিয়া ভিক্ষুকরে বিক দিতা তারে সময় কাটাইতা না তারে বাড়ি কারণ হে আরো 4 বাড়ি ঘুরিতে পারতো বলা না এখন যায় আমরা এখন বউ খাওয়াত এখন দেই না বেটা বইতে হকির বেটা ভিক্ষুক আল্লাহ বানাইলিছে অস্তিত্ব হারা বেটা আপনার বাড়ি আইসে আশা করি চাউল 4টা দেখা পয়সা দেখা দিলাই তার 4 বাড়ি বেটা আটিত খাবার কথা কইতা আমরা ভাত খাওয়ার 4টা ভাত খাইবানি যাচাই করতা তারে। কিছু মহিলাও করাছেন কোন হকিররে বাদ দেন দুঃখ লাগে সালর তলে দেন না বাইরে দাঁড়িয়ে দেন কইবা সালর তলে ভাত খাওয়াইলে হকির ইয়াই হয় মা গো জানিয়া রাখু এটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়ে আনে আমরা বিলকুল এটা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ নাই। ফকির রে গড় আনিয়া খাওয়াও ফকির খাইব খুশ হইব দোয়া করব কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এর জন্য
আরেকটা মাসলা খেয়াল রাখবা, আজ আখতা আপনার বাড়িতে মেহমান আইসন, উজান্ডি সাহেব আইস দিছ, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আইসন, আখতা এবার উঠি গেছ, উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইল যে মেহমানটে যেটা আছে আগে অতাদি দিলাইতা খানি থানোর খুদাও গু মারি লাইতা। এখন মেহমান বুয়াইয়া যদি চাহ শরবত দিয়া যদি মুরুখ জব কর নিগু বাদে বাসন রান্ধন রানতে রানতে মেহমানের সপ্তাহ শেষ, পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়েছে। মেহমান কইবা আইসলাম চূড়া কিচ্ছু খাইবার লাগি, আমার আর ওইলও না খানি 1.5 ঘন্টা আছে কিচ্ছু নাই। তার লাগি মেহমান যদি আখতা আই নিলা বাড়ি তো যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা, অগুন না বলে মেহমান নওয়াজি। রাসূলুল্লাহ ফরমায় আলা তুতিমুত তুআম, তো মানুষরে খাবানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে গিয়া সবচাইতে বালা কাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি পরিচয় পাও কিবা তো না পাও, মুসলমান শুধু পরিচয় পাইলেছ, কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না, সালাম দিলাও। সালাম করতে নবীজি ফরমানে তুমি তেন বখিলি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে ফেরেশতা হলে সৃষ্টি করছেন, করার পরে ফেরেশতা হলে আল্লাহর গোলামি করডা মানে আল্লাহর হুকুমগুলা ফাসনিগুলা মানিয়া নেয়। ফরিস্তা বানাইছন আমাদের মতো ফরিস্তার সুরত নাই। ফরিস্তা এমন একটি সুরত, না পুরুষের সুরত না নারীদের সুরত, এরা পুরুষও নাই এরা নারীও নাই। ফরিস্তাদের খাবার কোনো প্রয়োজন নাই, তাদের কোনো ঘুমাইবার প্রয়োজন নাই, বিবাহের প্রয়োজন নাই, আরাম করার কোনো প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই। আল্লাহ এমন ভাবে ফরিস্তা সৃষ্টি করছেন ইনসানের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না, ইনসানের লাগে তুলনাও নাই। আর ফরিস্তা দিয়ে ইনসানের লাগে তুলনা দিলে কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের মর্যাদা বেশ, কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের ফরিস্তার থাকি অসংখ্য মর্যাদা বেশ। ফরিস্তা হলরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন, আর আল্লাহ বানাইছেন 7 আসমানের উপরে একটা মসজিদ, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। সূরা তুর একটা সূরা আছে, সেই সূরার ব্যাখ্যার মধ্যে লেখছেন ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। ওয়াল বাইতুল মামুর যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন বাইতুল মামুর সম্পর্কে আমরা গ্রামের যে মসজিদ আমরা বানাই, আপনারা বানাইছেন, ইট লাগাইছি, সিমেন্ট লাগাইছি, পাথর লাগাইছি, এইভাবে আমরা মসজিদ বানাইছি। কিন্তু আল্লাহর যাতে ফরিস্তা দিয়ে যে মসজিদ বানাইছেন বাইতুল মামুর, এই মসজিদটা শুধু খালি সোনা জহির মণি ইয়াকুত সং মরমর ওতা দিয়া দামি দামি জিনিস দিয়ে আল্লাহর যাতে সেই মসজিদ রে বানাইয়া রাখছেন। কত সুন্দর এই মসজিদ তো আমরা দেখছি না, আমরা নবীজি দেখছেন। সুবহানাল্লাহ, নবীজি মসজিদ দেখছেন, নবী এখন আমরা লান হইতাম পারমুনি বলে জি না, সাধারণ হইতে পারবেন যে নবীরই আল্লাহ দাওয়াত করে নিছ, 7 আসমান হাড়ি দিছ, 7 আসমানের উপরে আল্লাহ কি বানাইয়া রাখছেন বাইতুল মামুর একটা মসজিদ। এই মসজিদ খেয়েও দেখছেন না, আমরা নবীও দেখছেন। সেই বাইতুল মামুর বানাইছেন, এটার মধ্যে 13টা সতুন আছে, মানে 13টা লাইন আছে। এই বাইতুল মামুরটা বানাইছেন অত সুন্দর করিয়া, ফরিস্তা হলে ঘরের মধ্যে যায়, আল্লাহর জাতরে ডাকন, আল্লাহর জাতর হুকুম অনুযায়ী চলন, এই ঘরের খেদমত ফরিস্তারা করেন। আল্লাহ যখন জানাইলাম ও ফরিস্তা হল আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ফরিস্তাদের মতো নাই, আমি আলাদা একটা জাতি বানাইয়া জমিন ফাটাইতাম, এরা হবে আদম জাত। তখন ফরিস্তাগুলো কইলে আল্লাহ জমিনের মধ্যে আপনি আদম জাত ফাটাইতে, আদম জাতির জন্য একটা তো মসজিদ লাগবো, এই মসজিদে তো আপনার আদম জাত আসা সম্ভব না, 7 আসমান এরারও তোলা মসজিদ লাগবো নানি বলে জি মসজিদ লাগবে। আল্লাহ বলছেন হয় মসজিদ লাগবে। এরার লাগে মসজিদ কিভাবে কোন জায়গা তৈব, ও আল্লাহর যাতে অর্ডার হল্লা ফরিস্তা হলরে তুমি তেন যাও আদম বানানির পরে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যম স্থলে থাকছে গিয়া বাক্কাতুল আরব, পরে এটা নাম রাখছে না হয়েছে মক্কা। বাক্কাতুল আরব, আরবের যে জায়গার নাম ছিল বাক্কা, সেই জায়গার মধ্যে গিয়া তুমি তেন একটা মসজিদ নির্মাণ করো। আল্লাহর আদেশ ক্রমে ফরিস্তা হলে সর্বপ্রথমে সেই কাবা গড্ডে নিজ হাতে তারা নির্মাণ করলা। ফরিস্তা হলে এত সুন্দর করিয়া কাবা গড্ডে বানাইছেন।
বানানির পরে আল্লাহ জানাইলাম, ও ফেরেশতা হল জাননি কাবা ঘরের লগে সম্পর্ক কোন দিকে হইতে পারবাইনি, একটা আর একটার সম্পর্ক আমার সঙ্গে আছে। বলে কিলাম? বলে আরশে আজিমর সুজা নিচে হইয়া থাকছে গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম মানে কাবা ঘর। একটা আর একটার লাগে সম্পর্ক, আর এই কাবা ঘরের লাগে সম্পর্ক গোটা পৃথিবীর যত মসজিদ আছে সারা মসজিদের সম্পর্ক হইল গিয়া কাবা ঘরের লাগিয়া। বুঝবাইছেন? সবল সম্পর্ক হইল গিয়া কিবলা অধিক, আর ইকানোর ডাইরেক্ট সুজা আরশে আজিম, মাঝখানে হইল গিয়া সুজা, উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। সুবহানাল্লাহ। তাফসীরে দেখলাম যে লেখাওয়ালা একটা আর একটার লাগে সুজা সম্পর্ক। যার জন্য আল্লাহর বান্দাগণ, আমরা দেশের মধ্যে জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি বাড়েননি না? না বাড়িতরা ফরিস্তা বাড়েননি না? কমন বলে ফরিস্তাও বাড়ে। ফরিস্তা কিলে আমরা লাগাননি বলে না, আমরা লাগান বিবাহ নাই। আমি আগে আলোচনা টানছি ফরিস্তা কিরা প্রতিদিন বাড়েন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা তুর ও সূরার ব্যাখ্যার মধ্যে লেখছে, জিবরাইল ফরিস্তা ৪র্থ নম্বর আসমানের মধ্যে, ১ না ২ না ৫ না ৭ না ৪র্থ নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, নদী আছে। সেই নদীর মধ্যে তার ডানাগুলা এইভাবে বিজান, আর ডানাগুলা বিজানের থেকে যখন উঠার পরে ডানা যখন জাড়া দেন, জাড়ার লগে ৭০,০০০ ফুটা পানি পড়ে। প্রতিদিন জিব্রাইলের জাড়ার লগে প্রত্যেক দিন ৭০,০০০ ফরিস্তা খলাবার জিন্দা হইতরা। সুবহানাল্লাহ। মানে ৭০,০০০ ফরিস্তা পয়দা হইতরা প্রতিদিন। বুঝবাইতেন কত ফরিস্তা? প্রত্যেক দিন ৭০,০০০ ফরিস্তা আল্লাহ সৃষ্টি। ফরিস্তাগুলোর আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক গুরুর এক একটা দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব দিয়া দিছেন। যেমন মসজিদ আছে, মসজিদও ফরিস্তা আছেন। এক গুরুর দায়িত্ব আছে, একজন মানুষ জন্মগ্রহণ করার পরে তার ডান খান্দে বাম খান্দে ফরিস্তার প্রয়োজন। 2 জন ফরিস্তা লাগে, কিরামান কাতিবিন। 2 জন ফরিস্তা প্রত্যেক বান্দাদের জন্য লাগে। একটা যদি প্রাণী থাকে তার লগে আল্লাহ ফরিস্তা রাখেন। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, সাপ যদি পাও তুমি দেন সাপটারে মারিও, জলদি মারার চেষ্টা করিও। সাপ পাইলে, কারণ সাপ এটা দুশ্মন, এটা মানুষের ক্ষতি করে, তবে মারতে সময় একটু কেয়ারফুলে মারবা। সাপের সুরত বেশিরভাগ জিন্নাতে ধরে। হঠাৎ যদি দেখো কোনো মানুষের ঘরের মধ্যে সাপ ঢুকি গেছে, তাহলে তুমি প্রথমে কইও বলে যদি জিন্নাত হইতে যাও গিয়া সাপ হইলে রও। যদি জিন্নাত হয় তাহলে চকুর পলকর লগে মিলাই যাইব, আর সাপ হইলে তাকবো বিসমিল্লাহ কইয়া তুমি তান সাপরে মারিও। একটা সাপরে যদি ওলা মারতে পারো, একটা সাপরে মারলে কইতা 2 জন ফরিস্তা আজাদ হইবা, 2 জনে তোমার লাগি দোয়া করবা। 2 ফরিস্তা কিতা করবা? দোয়া করবা, দোয়া। এর লাগি বিশেষ করিয়া 2 জন ফরিস্তা আজাদ হয়ে গেলা। বিছা পাইলে ওলা মারিও, তবে যে কোনো জন্তুর হাইওয়ানডে মারতে নাই। মানে সাপ এবং বিচ্ছু 2টার কথা কোয়া হয়েছে, এইগুলা তুমি তান কি করিও মারতে পারবাই। মানুষ মরণের পরে কবরের মধ্যে সাপ এবং বিচ্ছু থাকবো, এবং দুজকের মধ্যে ভয়ানক সাপ এবং বিচ্ছু হল থাকবা। এর জন্য সাপ এবং বিচ্ছু যে 2টা জন্তুর কথা তাফসীরের মধ্যে লেখছেন দেখলাম, সূরা দুখানের ব্যাখ্যার মধ্যে আনছন। সূরা দুখানের ব্যাখ্যা আনছন। সাপ এবং বিচ্ছুর ইগুন্তর কিলা নমুনা থাকবো। হইত্রা ওলা চৌক হইব, বড় বড় মানুষের চক্ষু থাকি আরো বড় বড় চৌক হইব। চৌকি গুন্তর কালার থাকবো নীল আকার, নীল চৌকিলে ডর করবো না। আর এক একটা সাপে যদি জমিনের মধ্যে যদি একবার দুনিয়ার জমিনে যদি শ্বাস ফেলাই দে, দুজকর যে সাপ যেগুলা, এই সাপে যদি শ্বাস ফেলায় দুনিয়ার বৃক্ষ লতা পাতা গুলা জ্বলি যাইব গিয়া। একটা বিছা যদি জমিনের মধ্যে যদি শ্বাস ফেলায় কিংবা তো মাটির মধ্যে যদি শ্বাস ছাড়ে, মাটি একবারে জ্বলি যাইব, কোনো ফসল হইতো নাই। এর লাগে অত বিষাক্ত সাপ এবং বিচ্ছু আল্লাহ জাহান্নামের মধ্যে তৈয়ার করিয়া রাখছ। আল্লাহর বান্দেগানের জন্য
বিশেষ করিয়া সেই আদম জাতির আল্লাহ যাতে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, মানুষের উৎপত্তি সর্বপ্রথম কোন জায়গার থেকে আরম্ভ হইল? বলে সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। জানা আছে না? আদম রে সৃষ্টি করছেন, সারার জানি। আদমের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই, যে আদম আল্লাহ সৃষ্টি করছেন, আর ও আদম তাকি মা আওয়াজ সৃষ্টি প্রথম দুইজন। আমরা এলাম গে আদম জাতি। প্রথম অবস্থায় আজাজিল ফরিস্তা আসলো। সে কিন্তু আজাজিল ফরিস্তা থাকা অবস্থায় অহংকারী ভিতরে থাকার কারণে আদম রে সিজদা করছেন। আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, যাও তুমি বাহির হইয়া আমার দিন দেখিয়া, আমার দায়িত্ব থাকি তুমি বাহির হইয়া যাও, আমার গণ্ডির ভিতরে তুমি এখন নাই। তখন আল্লাহর যাতে অত সম্মানী ফেরেশতা থাকি আল্লাহর যাতে কারে শয়তান বলিয়া ঘোষণা দিলাইলাম। অহংকার করার কারণে, অহংকার বুঝাইছিল আমরা কই যেমন বড় মানছি বেটা কিরি, অহংকারে থাকছে গিয়া মানুষের পতন। যে মানুষে অহংকারী জমিন দেখাই লাইব আমি বড় ইলাম গিয়া টেকালা মানুষ, ইলা যদি কোনো মানুষে তার জিন্দগির মধ্যে সে যদি অহংকারী যদি দেখায়, আল্লাহ আপনার টেকা চিনাইয়া নিতে বাবা সময় লাগতো না, বেশ দেরি হইতো না। আল্লাহ এমন অবস্থা হইব হঠাৎ আপনার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাইতে পারে। জলদি যাইতে কিবারে লাগি টাকা নিয়ে সম্পদ নিয়ে অহংকারী করাও ঠিক নাই। কেউ যদি অহংকারী হয়, আমি সবথেকে সুন্দর একজন মানুষ, আমি একজন সুন্দর পুরুষ লোক, আমি একজন সুন্দরী নারী, সুন্দরের আপনি কখনো অহংকারীটা দেখানি যাইবা না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, হঠাৎ এমন একটা বেমার হইব যে বেমারের কারণে কি হইব বলে আপনার সৌন্দর্য সারা নষ্ট হয়ে যাইব গিয়া। ও সাউন্ড বক্সগুর সামনে খালি হরুতা বই, ওগুর আওয়াজ আটকি যায়। হ্যাঁ এনে সরাইয়া দিও, আনো সাউন্ড বক্স ভিতরে আনো, মাঠ ক্লিয়ার হয় না, আত্মাও দেখা যায় কমে, বাড়েও না আইয়া খারাপ বই হয়। যার কারণে বিশেষ করিয়া দেখেন অহংকারী যে কোনো প্রকারে না, দিলটা নরম রাখবা সব সময়। আমি ছোট, আমি সাধারণ, ওখান মনে রাখতাম আমরা। কত মানুষ আসল সৌন্দর্যের বড়াই দেখান বাদে সুন্দর রইল, বেমার যেমনি হয় শেষ, একটা সুগার রইল, কিবা তো মারাত্মক কোনো আরো বড় টিবি রোগ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, আর রইল নি নাই, শেষ। এর লাগি শিক্ষার হলো অহংকার দেখাইতে নাই। আমি শিক্ষিত, আমি বড় একজন আলিম মানুষ, আমি হইলাম সারাত থাকি বড়, এটাও দেখাইয়া লাভ নাই। অত বড় ফরিস্তা মুআল্লিমুল মালাইকা তাই নসলা সারা ফরিস্তা হলর সর্দার, তাই নকিতা ঘষলা অহংকারী দেখাইছলা, আজকে তাই একবারে পতন হইছে, ধ্বংসর পথে গেছেন, শয়তান বলি আল্লাহ ঘোষণা দিয়েছেন। কত ইলিম আসলো খার বলে আজাজিল ফরিস্তার, এর লাগি ইলিমেও খাম দিছে না। আল্লাহর কাছে অহংকারী দেখাইছলা, বেটাকিরি দেখাইছলা, এর লাগে আলিমু বালা হইলে অহংকারী জমিনও দেখাইতে নাই বলে বড় আমি আলিম। আমি খালি বড় বড় হইল হইব, মানুষ যদি বড় হইন না, হ্যাঁ মানুষে যদি বড় হইন না, আল্লাহ বড় যদি বানাইন না, নিজে বড় বড় হইলে জীবনে বড় হওয়া যায় না। আমি বড় মাস্টার, আমি ইলা অহংকারী যদি দেখাইন ওইতো না, আপনার ভিতরে অহংকারী হওয়ার লগে লগে ধ্বংস হইবা। এইভাবে জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি অহংকারী করিয়া থাকে, জানিয়া রাখবা মানুষের পতন হইব, উন্নত হইতো না, মানুষ ধ্বংসর পথে যাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে হর হালতে হর অবস্থায় জমিন নরম হইয়া চলার চেষ্টা করবা। নরম কইলাম কেন, মাটি যদি নরম থাকে, দেখো আমরা তো মাটির তৈরি, মূলত সৃষ্টি মাটির, কিন্তু তার মধ্যে বেশম আছে। এখন আমরা যে সারা মাটি যে ইলা না, মাটির তাকি যে এখন করে আমরা তৈরি ইলা নাই, আমরা অন্য সিস্টেমের তৈরি, কিন্তু আমরা মূলত মূল সৃষ্টি আমরা মাটি তাকিয়া, আল্লাহ আগুন তাকি বানাইছেন। কিন্তু মাটি যখন জানি যে মাটি নরম, এরে মানছে মোটামুটি হলে হলে ভাড়া মারলেও দাবি যায়, হেরা নইনা টিফা মারলে গলি যায়, ই মাটির লাগে মানুষের গুছা উঠিব নখন যায়, জি না। আর শক্ত মাটিরে সাফাইতে কিতা লাগে, মুগর লাগে না নখন যায়, মুগর লাগে, মুগর লাগে, সাফল লাগে। এর লাগে যে যত নরম হইয়া জমিনের মধ্যে চলবা, তত আল্লাহর কাছে ভালো থাকবা,
আর যে মানুষে জমিনের মধ্যে মানে শক্ত হইয়া চলব, খালি ফখর দেখাইব, অহংকারী দেখাইব, তার লাগি গুরুজর বাড়ি রইব, দুনিয়া তো বরবাদ হইব, আখেরাত মানুষ বরবাদ হইব। এর লাগি কখনো বাবা অহংকারী করতে নাই। আমার ফাঁস ফুয়া হোম নি আমি ইলা অহংকারী আই যেতে পারে বিক্রি, ফাঁস ফুয়া আমার কোনো চিন্তা নাই, ইলা হইতে পারে। যদি অহংকারী দেখায় না আমার ফাঁস ফুয়া বাবা, ছাইয়া দেখবা সর্বশেষে 20 বছর অতিবাহিত হওয়ার পরে ফাঁস ফুয়ার মধ্যে দেখবা 4টা ফুয়া বিলকুল 4টা না, কোনো সুরত একটা ফুয়া খাওয়াইয়া যার। আর অহংকারী খাম দিছেনি, ফুয়া ফুয়া হইলাম খাম দিছেন না, খালি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আওলাদ দিছে শুকরিয়া, আমার আওলাদ গুনতা আমরা জমিনও থাকতে যাতে আওলাদর কারণে শর্মিন্দা হই না, আওলাদও শর্মিন্দা হই না, আল্লাহ আওলাদর কাছে আমরা শর্মিন্দা করিও। দোয়া করতাম মা বাবায়, আল্লাহ সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার একটা মেয়ে দিছ, মেয়েটা যাতে খুব বালা দিছ মেয়ে, নবীজি ফরমাইন মেয়ে পাইলে খুশি করিও, মেয়েটার বাজার থাকি আন মিঠাই আনার পরে মেয়েটার হাতর মধ্যে আগে মিঠাই দেওয়া হইল গিয়া সুন্নত, ছেলের হাত দিলে সুন্নত নাই। আপনি দিছন সুন্নত পালন হইছে না, ছেলের হাত দিছন, কিন্তু বাজার থাকি মিঠাই আনার পরে আগে মেয়ের হাত তুলিয়া দেওয়া হইল গিয়া সুন্নত। মেয়েরে দিবানি বলছেন না না আগে ছেলে, আমার জাদু হিগু জাদু না, হিগু হুড়ি, হিগু হইল জাদু বলা না, আগে মেয়ের হাত মিঠাই তুলিয়া দেওয়া, বাজার থেকে কিচ্ছু আনক্কা। এ নবীজির বরমান, নবীজি কইস মেয়েরারে আগে মেয়ের হাত আগে তুলিয়া দিও, বাদে ফুয়ার হাতে দিও, নাও করছ না। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যে কোনো ব্যাপারে অহংকারী না, জিন্নাত যে বিশেষ করে শয়তান যখন হয়ে গেল আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আরামর আদম হাওয়ারে নষ্ট করার জন্য, ওই সময় শয়তানে কইল রে আদম হাওয়ার কারণে তো আদমের কারণে আমি নষ্ট হইছি, বরবাদ হইছি, আদম রে একবার জমিনের মধ্যে নষ্ট না করলে আমি দম লইতাম নাই। তাই ওই সময় শয়তানে আল্লাহর কাছ থেকে সুযোগ লইছি, পারমিশন চাইছে, কিতা আল্লাহ আমারে হলে একটা পাওয়ার দে, যেহেতু আমারে তো আপনি বার করে লইছো, আউট করে লইছো, আমি শয়তান কইছো, যে আমারে কিছু হলা শক্তি দেও, পাওয়ার দেও, যাতে আমি আরো কিছু আদমরে নষ্ট করতাম পারি। বলে কিতা লাগে তোর হোসাইন বলে 1 নম্বর হইল আমারে মানুষের চক্কুর তাকে আড়ালে রাখো, তারা চক্কুতে একটা পর্দা ডালিয়া দেও, তারা যাতে আমারে দেখতে পারে না। শয়তান দেখা গেলে কেউ রাখলো হননি, তীর ধনুক লাঠি লইয়া বাড়িয়াইয়া এই গাও ছড়াইলা হন জি হইল না, শয়তান আমাই গেছে, আমরা বাসবির আঘাতাই গেছি। আমারে আপনি দেখবা সেই ক্ষমতা চক্কুর আড়ালে থাকতাম। 2 নম্বরে থাকছে গিয়ে আমি শয়তান তারার রগে রগে ব্লাডের সঙ্গে সম্পর্ক করতে পারতাম। আল্লাহ কইছেন যাও, কোনো বাধা নাই, তোমার সেই শক্তি দিয়া দিলাম। সেই শক্তি লই লিছে, পাওয়ার লই লিছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তানের তটুক পাওয়ার মানুষের রগে রগে সে চলতে পারে, দমর লগে সম্পর্ক রাখতে পারে। এর জন্য সেই শয়তানে মানুষরে বিভিন্ন রকমের দুঃখাবাজি করিয়া মানুষরে জমিনের মধ্যে শর্মিন্দা বানাইতে পারে বাবা। এর জন্য শয়তানে দেখছে আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আসন, এরারে কিভাবে নষ্ট করা যায়। দাঁড় লইছে, দাঁড় লোয়ার পরে অশ্বাস দিছে, ডালিয়া কইছে ও আদম আর হাওয়া শুনো, বেহেশত আসো, খুব আরামে নানি বলে জয়, বেহেশতা কি বারোইতা নানি বলে না, আল্লাহ না করছেন, আল্লাহ নাও করছেন, আর গাছর ফসল খাইতাম না ওখানে কইয়া দিছেন। বলে আচ্ছা ঠিক আছে, জাননি কোন কারণে কইছেন না, কোন কারণে না করছেন? বলে না, বলে এই গাছর যদি ফল খাইলাও বাহির হইয়া তুমি তার অমর হয়ে যাবা, মানে আর মরতায় না, আর বেহেশতা কি আর কোনোদিন বাহির হওয়া নাই। আল্লাহ এর কারণে তোমাদের নিষেধ করছেন, আমি তোমার তানর লাগি ফায়দার লাগিয়েছি, তুমি তান যাও একটা বার বাহির হইয়া এই গাছর ফলটারে তুমি তান বক্ষণ করিলাও। খাসাসুল আম্বেদ দিলাম 3 বার অশ্বাসা দিছি, একবারে হারছে না। শয়তানে তো অশ্বাস দেন দিল, কিচ্ছু আনে কোনো সময় আয় ও খাম ওখান করলিতাম না, করলি বাদে তৌবা করলিম, শয়তানে কইতা বুঝেছেন হরিলা যে তাওয়াটো আছে বাদে আপনি ডরাইত না করতাম নি না, না চূড়া দমলিয়া দিই আরেকবার ডালিবা, আরো কিচ্ছু আগলার থাকি ওলা 2-3 বার করার পরে আর মানুষ ঠিক তো আর না, শয়তানের দুকাত ফড়িয়াও বাদ কাম করিলে
বুড়া খামো যায় না। ওরা 3 বার দিছে অশ্বাস। প্রথমবার দিছে দৈয়জন্ডে, 2 নম্বর বার দিছে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে, মা হাওয়ারে দিছে। কারণ বেটিন জাতর দিল নরম, বেটিন তরে জলদি কিচ্ছু হইয়া বিশ্বাস করানি যায়। আর 3 নম্বর আবার দিছে দৈয়জন্ডে, বলে আমি শেষবারের মতো হইয়ার, তুমি তান যদি খাইলাও চিরতরে জন্নত রইবার, খাও নাতে তুমি তান জীবনে একবার আফসোস করবাই। 3 নম্বর বার হাওয়ায় তান স্বামীরে কইলা, ওই গো স্বামী চলো, বারবার যেহেতু খালি খোয়া ওরামডারে, চলো একটা বার গিয়া খাইলাই, আল্লাহর কাছে বাদে আমরা হইলাইমু। চলো হইয়া গিয়া আদম আর হাওয়া লাকসন গাছর ফল ফড়া। আদম তৈলা কিছু লম্বা, মহিলা হল কিছু বাট্টি থাকুন। এখনো পর্যন্ত মহিলা হল কিছু বাট্টি নানি, বাট্টি যত লম্বা মহিলা দেখা যাক এর বাদে পুরুষের সমান। মহিলা হল দেখা যায় বাট্টি আর পুরুষ লম্বা। আদমর রেওয়ায়ত দেখলাম 120 হাত লম্বা, আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম 80 হাত লম্বা বা 60 হাত লম্বা, ভিন্ন রেওয়ায়াত আছে। যার জন্য হজরতে আদমে হাত বাড়াইয়া ফসল ফাড়ি লাইছ, আর মা হাওয়ায় ফাড়িতে সময় তান কিছু খাম গসলা ডিগি দিসলা। কারণ বাট্টি হইলে মানুষে কোনো সময় ডিগি দেন না দে। মা হাওয়ায় ফসল ফাড়িতে সময় কিতা খসলা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফসল ফাড়িতে 60টা অসুবিধা হয়ে গেছিল, ভুল হয়ে গেছিল গিয়া। মানুষে দেখুন জানি উপর দিকে চাইতে সময় মুখর কাপড় সরাইতে লাগে। প্রথমে মা হাওয়ার মুখর কাপড় সরি গেছিল, 2 নম্বরে উপর দিকে চাইতে সময় ফসল ফাড়তে মাথার কাপড়টা তার মাথার থাকি সরি গেছিল। 3 নম্বরে হাত বাড়াইতে সময় খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল। আর 4 নম্বরে ডিগি দিতে সময় ফাওর ফানিয়া কিরটকনু পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া। 60টা ভুল হয়ে গেছে, মা হাওয়ার 60টা অংশ বাইর হয়ে গেল শরীরর। আল্লাহ জানাইলা, ও হাওয়া জানিয়া রাখিও, তোমার ঘর তাকি যত আওলাদ দখল জন্ম নিবা, সিরিয়ালে কিয়ামত রাখ পর্যন্ত আদমর সন্তান, যখন তারা আমার ইবাদত বন্দেগী করবা, এর আগে কিন্তু তুমি যে 60টা জায়গা বাহির হসলা বেহেশত থাকি বাহির হইয়া, এই 4টা জায়গা দোয়া লাগবো, নতুবা না দইলে আমি আল্লাহ ইবাদত রে গজিতাম নাই। ও তাকি আইলো উজুর মাঝে 4 ফরজ, এই 4টা জায়গা দোয়া লাগিন না? মুখ দোয়া লাগে, মাথা মুছে করা লাগে, হাত দোয়া লাগে, ভাও টকনু পর্যন্ত দোয়া লাগে। এর লাগি 60টা জায়গা না দইলে কোনো বেটা জ্ঞান নমাজ খাড়া হইতে পারতে না, বলে ফার্মু তৈয়মর মাসলা তো হইল গিয়া আলাদা। কারণ বশত তৈয়মম কিন্তু প্রথম পর্যায়ে আপনার আমার জন্য ওযু, যার জন্য আদম হাওয়া বেহেশতের মধ্যে একটা ভুল খসলা, মা হাওয়ার শরীর তাকি আদমর শরীর তাকি বেহেশতি পোশাক খোলা হয়ে গেল গিয়া। এই সময় আল্লাহর বন্দেগান আঞ্জির গাছর ফাত্তা দিয়া মা হাওয়ায় তান শরীরের 5টা অঙ্গরে তান গুরিসলা। এর লাগি ও তাকি আইছে মা হাওয়া গুড়ার কারণে মা মহিলা হল মারা যাওয়ার পরে হইল গিয়া 5টা কাপড়। মহিলা হল কাপড় বেশ লাগে নাই, বেশ লাগে। মা হাওয়ার শরীরটারে ডাকিসলা 5টা কাপড় দিয়ে, সিনা বন্দার সরবন, মাথাও ডাকিসলা, সিনাও গুরিসলা। আর আদমে 3টা কাপড় দিয়ে মানে 3টা ফাত্তা দিয়ে শরীরটারে ডাকিসলা, যার কারণে পুরুষ জাতর লাগি 3টা কাফন হইছে গিয়া মরার পরে। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আদম হাওয়া বেহেশত থাকি বাইর হইছেন আল্লাহর একটা হুকুমরে অমান্যতা করার কারণে। এটাও কিন্তু আল্লাহর হুকুম। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব, হোকা নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব, মাশাআল্লাহ। বার সৈয়ার কইয়া সভাপতি নাই, সহসভাপতি দিয়া বলছি। মাশাআল্লাহ সাহেব, আমরা সুনাশা মাদ্রাসা স্থায়ী সভাপতি মরার আগ পর্যন্ত, বুঝাইছেন? আমরা সুনাশা স্থায়ী প্রেসিডেন্ট, মাহফিলের সভাপতি। মনে হয়েছে ভাগেতি দাওয়াত দিলাই আগামী 28 জানুয়ারি আমরা সুনাশাত ওয়াজ ফাললে যাইবা, দারো আসর যদি ফারতে যাইবা। যার কারণে বিশেষ করিয়া মুহতারাম হাজির কেরাম, এর লাগি আদম আর হাওয়ায় এক হুকুম রে আল্লাহর অমান্যতা করছে। এ হুকুম কথার অমান্য করার কারণে 2জন কতদিন কান্দিলা,
350 বছর, 3 বা 3.5। দুইজনের মধ্যে একটা ভুল হইছে নানি আল্লাহর কাছে। আল্লাহুম্মা সাল্লি